টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার রূপসী গ্রামে পাশাপাশি দুটি বাড়ির ফ্যামিলির সীমানাকে কেন্দ্র করে চলছে পাল্টাপাল্টি হামলা মামলা। বিস্তারিত থাকছে মোজাম্মেল হক মামুনের প্রতিবেদনে। সীমানা ঘেঁষে দোতলা বিল্ডিং নির্মাণ করে বিপাকে পড়েছেন রুস্তম আলী। পাশের বাড়ির বুদ্ধু মিয়ার অভিযোগ, রুস্তম আলী বিল্ডিং করার সময় যেভাবে বিল্ডিং করেছে, এতে করে আমার জায়গার মধ্যে বিল্ডিং এর কিছু অংশ পড়েছে। এ নিয়ে দুই ফ্যামিলির মধ্যে দীর্ঘ 9 বছর যাবৎ দ্বন্দ্ব চলে আসছে। সেই দ্বন্দ্বকে কেন্দ্র করেই ইতিপূর্বে মারামারির ঘটনা ঘটেছে এবং মামলাও হয়েছে। বুদ্ধু মিয়া আরো বলেন, এ ঘটনা নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান 8টি ইউনিয়নের চেয়ারম্যান সহ মীমাংসা করেছিল। রুস্তম আলীর ছেলে মোহাম্মদ আলাউদ্দিন ক্ষমতার দাপট দেখিয়ে পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের সাথে আতাত করে 25 দিন আমার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখেছে। এতে করে আমার ছেলে মেয়েদের পড়ালেখার সমস্যা হয়েছে। প্রিয় দেশবাসী, আমি এসেছি টাঙ্গাইল জেলা দেলদুয়ার থানা রূপসী গ্রামে। এক নিরীহ পরিবারের উপর পাশের বাড়ির এক প্রভাবশালী তাহার উপরে অমানবিক নির্যাতন করে আসছে। এই গ্রামেরই বুদ্ধু নামে ছেলে। আমি তারই মুখের কিছু বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বুদ্ধু মিয়া। বুদ্ধু মিয়া। বাবার নাম? বাবার নাম মৃত্যু যশের আলী। যশের আলী। যশের। আচ্ছা, আপনার যে জীবনে এতগুলি 17টা মামলা খেয়েছেন, কেন কেন খেয়েছি? আমি এই একটি মুরগির খামার করছি আমার বাপ দাদার সম্পত্তির উপরে। প্রতিবেশী তাদের এটা ভালো লাগে না, ভালো লাগার না কারণে আমার নামে এ পর্যন্ত 17টা মামলা অভিযোগ আমার নামে করছে। আমি একটি খামারের সদস্য। ওখান থেকে আমি 2 লাখ টাকা লোন এনে আমি ঘর করছি এবং ওইখান থেকে আমি পরিচালনা করতেছি। আমার মিটারের দিকে আমি লাইন জ্বালাইতাম, পরে আবাসের থেকে লাইন জ্বালাইতাম। আবাসের থেকে লাইন জ্বালাইলে তারা ওই মিটারের নামে বারবার এই মামলা দিচ্ছে। মামলা দেওয়ার পরিপ্রেক্ষিতে যখন এইভাবে 2-3 বছর চললো, পরে আমার লাইনটা এক পর্যায়ে ক্যান্সেল করে দিল। আপনার লাইন ক্যান্সেল করে দেব, এটার বিষয় কি? এটা কেন লাইন? এটা কেন আমার এখানে মুরগি পালতে দেওয়া হবে না? কেন আপনার জায়গা না এটা? হ্যাঁ, আমার জায়গা, কিন্তু তাদের অনেক প্রভাব, তাদের অনেক লোকজন আছে, তারা প্রভাব খাটিয়ে আমার এই লাইনটা ক্যান্সেল করাইছে। আমি একটি খামারের সদস্য। ওখান থেকে আমি 2 লাখ টাকা লোন এনে আমি ঘর করছি এবং ওইখান থেকে আমি পরিচালনা করতেছি। আমার মিটারের দিকে আমি লাইন জ্বালাইতাম, পরে আবাসের থেকে লাইন জ্বালাইতাম। আবাসের থেকে লাইন জ্বালাইলে তারা ওই মিটারের নামে বারবার এই মামলা দিচ্ছে। তো এইভাবে চলতে থাকতে পরে আমি একটা বাণিজ্যিক মিটার আনলাম। পল্লী বিদ্যুতের সাথে কথা বললে বাণিজ্যিক মিটার আমার দিল। আনলেবার আমি 2 ব্যাচ মুরগি পালার পরে গত 25 মে মাসের 6 তারিখে আমার বাড়িঘর ব্লক দেয় আমার মিটারটা কেটে নিয়ে গেছে। তারপরে আবার বাড়ির মিটার থেকে আমি 8 মাস 9 মাস ফার্ম বন্ধ থাকার পরে আমি আবার 26 জানুয়ারিতে ফার্মটা আবার ওই বাড়ির মিটার থেকে এনে চালু করছি। গত এই মার্চ মাসের 10 তারিখে আমার এই বাড়ির মিটারটাও কেটে নিয়ে গেছে। তার তোর সমস্ত কিছু খুলে নিয়ে গেছে। এখন আমি যদি এই দেশের বৈধ নাগরিক হই, তাহলে আমার মিটারটা কীভাবে দিল পল্লী বিদ্যুৎ, আর কীভাবে কেটে নিল? আমার ফার্ম এটার উপরে হলে আমার জীবন জীবিকা, আমার 3টা সন্তান লেখাপড়া করে, আমার তখন চলা খুব কঠিন। জায়গার সম্বন্ধে একটু বলেন। জায়গা তো বুদ্ধুরই। হ্যাঁ, ঘরও দিছে বুদ্ধু। হ্যাঁ। পোলট্রি ফার্মার চলার কষ্ট, গরিব মানুষ। এখন ওই পোলট্রি উঠিয়া মনে করো কিছু বড় হইলে কথা বেশ বিক্রি করে ওই পোলাপন নিয়ে চলতে পারে। এইটা নিয়ে দুনিয়ার মামলা চলতেছে। এই যে পাশে আমার জায়গা আছে, আপনার জায়গা আমি কিছু করি নাই, আমার নামে মামলা বানায়। এই বুদ্ধুর বাড়ি। এই পল্লরটা হইলে আপনার রুকসি মৌজা, ওই পল্লরটা হইলে আলাউদ্দিনের পল্লরটা হইলে বলজন মৌজা। মৌজাই আলাদা। ও মুরগি উড়াইয়া পালে আমার সাথেই কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাঁত বানায় সার। তারপরে গরিব মানুষ, এটাই আর অপরাধ। এই গরিব মানুষই আর অপরাধ। এই নিরীহ পরিবারের এই কারেন্টের লাইনগুলো কেটে দিয়েছে। তার ঘরের সাথে খুঁটি থাকতেও কোন অপরাধে সে অফিসাররা এসে লাইন কেটে দিয়েছেন। আপনার সীমানা কোন পর্যন্ত ওয়ালের? এই ওয়ালটাই সীমানা। এই ওয়ালটাই সীমানা? ওয়ালটাই সীমানা। তার মানে উনি যে বিল্ডিংটা করছে, এই বিল্ডিং এর কোনো গভর্নমেন্টের এবং কোনো কোর্ট সে না মাইনা এই বিল্ডিংটা করছে। হ্যাঁ হ্যাঁ। এই বিল্ডিংটা 8টা চেয়ারম্যান পয়সা বিল্ডিংটারে করছে,
অবৈধ স্থাপনা করছে, তার কাগজপাতিও আমার কাছে আছে। তখন করছিল, তখন তারা বাধা দিয়ে লাঠি নিয়ে দাঁড়াইছিল, তার বাস্তা বাস্তা আসছে, তার ছেলে মানে এই করে লোকজন দিয়া তারা মানে মারামারি করছিল। পরে হে বাড়িতে এসে পড়ছিল, হে তো একা বাড়িতে, বাড়িটাই কেউ আসছিল না, আমরা মহিলা মানুষে কি করব। এই জন্য মানে আমরা কোনো কিছু করবার পারি নাই, এর বাড়িতেই রাখছি। কতক্ষণ বাড়িতে রাখা যায়, আমাকেও তো মানে নিরহ, আমরা একবারে গরিব, বাচ্চা কাচ্চা আছে, তাকেও লেখাপড়ার খরচ আছে, আছে, তাহলে খাওয়ার লাগে, লাগে, চলাফেরা লাগে, কিন্তু এর কতক্ষণ বাড়িতে রাখুন। পরে আর বাড়িতে পাঠিয়ে দিলাম, বাড়ির বাইরে পাঠিয়ে দিছি, বাড়ির বাইরে পাঠিয়ে দেওয়ার পরে বাড়িতে দুবা বাড়ি নামার পরে এর হেয়ার বাইস্তারা মারলো। আসছে সকালবেলায়, বিকালবেলায় কারেন্ট কাটার জন্য লোক আসছে, তো আমরা বাধা দিছি, বলছি যে তাহলে সাইড লাইন যেটা ওটা কাটেন, তো তারা শোনে নাই, তারা ঘরের মিটার সহ তার যা ছিল সব কেটে নিয়ে চলে গেছে। এখন তার বাচ্চা কাচ্চা 3 জন, তাহলে পড়ালেখা করে লেখাপড়া করতে পারতেছে না, অন্ধকারে 20-25 দিন যাবত মানে অন্ধকারে আছে। ফুলাহানে কষ্ট করতেছে, কুটা মুটা মিরান কাই ভাঙছে, কত গাড়ি আমার বেড়ারে মারে, বাইরে বের দেয় না, কামে করে কি করে খাইব। এই বিষয়ে উপজেলার চেয়ারম্যান ও 8 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ একটি সালিশি বৈঠকের মাধ্যমে সেদিন কি হয়েছিল এ বিষয়ে আমরা রুস্তম আলীর কাছ থেকে জানতে পারব। 3 ফুট আমরা নকশায় মাপলাম, 23.5 পয়েন্ট জায়গা হয়, জি, 100 পয়েন্টে 1%, তাহলে 4 ভাগের 1 ভাগ কম হয়, 3 ফুট। 3 ফুট পরে যদি ঘর থাকে, হে আমার কোন দায়ী বই কত বছর আসবে দুজন জানি 5 লক্ষ টাকা দেবো, আবার 3 ফুট পরে গনে হে গন দিয়ে আইব না, উনি আপনি 5 লক্ষ টাকা দিবেন, এখানে কি কোনো কিছু উল্লেখ হয়নি যে আপনি ওই বুদ্ধু মিয়া এই ফার্ম ভেঙে নিয়ে সরে যাবে? তা হয় নাই, ওটা উল্লেখ নাই। আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান, আমি দেশ ও জাতির কাছে তুলে ধরবো। আমি মোজাম্মেল হক মামুন, রূপসী বাংলা টিভি, দেলদুয়ার, টাঙ্গাইল।